ভাবছি আজকে রাত্রে ডিনারে আলাদা কিছু বানাই। প্রত্যেক দিন তো আর রুটি খেতে ভালো লাগে না, তাই ভাবছি আজকে একটু তড়কা আর তার সাথে নান বানাবো। আপনারা দেখুন আমি কেমনভাবে বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে জানাবেন। ছেলেমেয়েরাও বলছে মা প্রত্যেক দিন আর রুটি তরকারি খেতে ভালো লাগে না, তাই নতুন কিছু করো। তাই জন্যই ভাবছি আজকে নান আর তড়কা বানাই। আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এই দেখুন প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। ওর সাথে 1 টেবিল স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। এবার এই দেখুন একটু চিনি আছে, 2 চামচ চিনি, আন্দাজ মতো নুন, 1 কাপ দুধ, 1/2 কাপ দই, আর এই যে আন্দাজ মতো তেল। এবার এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে আটাটা মেখে নেব। এই দেখুন আমার আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দিতে হবে। এই 4 ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। ততক্ষণ আমি তড়কার জন্য সব কিছু রেডি করব। দেখুন আমি তড়কা ডাল করার জন্য ডালটাকে আগে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখে দিই। তারপরে তড়কার মধ্যে দেওয়ার জন্য এই দেখুন আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো, টমেটোর কোচানো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে পাতার কুচি, কস্তুরি মেথি, ঠিক। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিলাম। এবার আগে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন একটুখানি ভাজা হয়ে যাবে, তারপরে টমেটো কুচিটা দেবো, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দেবো। এই যে আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। যে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটোর কুচি, লঙ্কা কুচি, নুন, এবার নুন দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর গলে যায়। এই যে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, হলুদ গুঁড়ো, অল্প একটু হিং দেবেন। অনেকজন হিং তেলের মধ্যে দেয়, আমি কিন্তু হিংটা পরে দিলাম। এবার এটা যতক্ষণ তেল না ছাড়ে মশলাটাকে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি অল্প জলও দিয়েছিলাম মশলার কষানোর সময়। এবার আমি তড়কা ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। এই দেখুন অন্যদিকে আমার তড়কা ডালটাও ফুটে উঠছে, আমি এইদিকে ডিমটা ভেজে নিলাম। নুন দিয়ে নিলাম আমি এর মধ্যে। এবার এটাকে আবার ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ভুজিয়ার মতো করে নিতে হবে। এদিকে আমার তড়কা ডাল ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম, ধনে পাতা, কস্তুরি মেথি,
ডিম ভুজিয়াটা রেডি, একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে, আমি যেরকমভাবে ভাজছি ঠিক সেইভাবে। এবার আমি ডিম ভুজিয়াটা তরকার মধ্যে এই যে এবারটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, ওর মধ্যে দিয়ে যেন ভালোভাবে দুটো মিক্স হয়ে যায় ডিম দিয়ে ডিমের সাথে তরকারিটা ফুটে উঠছে। আমি এর উপর থেকে শাহি গরম মশলা দিই। এবার আমার তড়কা রেডি।